বাড়িতে যদি দুধ ফেটে যায় তাহলে কিন্তু সেটা একদমই ফেলবেন না, ট্রাই করবেন এই রেসিপিটা। আমি এটা যখনই বাড়িতে দুধ ফেটে যায় বানাই। এটা খুব কুইক, সিম্পল আর খুব সুন্দর সুস্বাদুর একটা রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে সকালে দুধটা জাল দিতে গিয়ে দেখলাম দুধটা ফেটে গেছে, তাই আমি ওটাকে না ফেলে চটজলদি ভালো করে ছেঁকে জলটাকে ফেলে দিয়ে আর ছানাটাকে একটা বাটিতে নিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমনি পেঁয়াজ, আর সাথে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, আলু, পটল আর পেঁপে। আপনারা চাইলে এর মধ্যে বিনসও অ্যাড করতে পারেন বা বিট অ্যাড করতে পারেন। এবার কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর কিছু খাড়া মশলা, যেমনি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। যখন এগুলো সব একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি একসাথেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন বা এটা নিরামিষ করতে গেলে আপনারা এটাতে পেঁয়াজকে স্কিপও করতে পারেন। তো এখানে আমি সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদাও ভাজতে পারেন। আমি এখানে টাইমটাকে একটু বাঁচিয়ে নিচ্ছি। তো যখন সব সবজিগুলো ভাজা ভাজা একটু হয়ে যাবে, ওর মধ্যে নুন, হলুদ আর সামান্য পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভাজার পর এটার মধ্যে চিনি দিতে হবে। চিনিটা কিন্তু ম্যান্ডেটারি, যেহেতু সমস্ত সবজি দিচ্ছি আর ছানার তরকারি করছি, তাই জন্য চিনিটা দিতে হবে সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে শুধু আদার পেস্টও দিতে পারেন এখানে যদি নিরামিষ করেন। তো এখানে সব কিছু কষা হচ্ছে, কষাতে হবে এটাকে ভালো করে বিনা জল দিয়ে। কিন্তু এই তরকারিটাতে জল আমরা কম দেব বা একদম স্কিপও করতে পারেন। জল যদি দেন তাহলে একটু হাতের সাহায্যে ছিটা ফোটা দিয়েই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। যখন সব কিছু ভালো মতন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই ছানাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর ছানার থেকেই হালকা পরিমাণের যে জলটা বেরোবে সেটাই ভালোভাবে সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে এক্সট্রা জল দিলে ছানাটা পুরো ল্যাদা হয়ে যাবে আর তরকারিটা কিন্তু অতটা টেস্ট হবে না। দেখুন ছানার থেকেই জল বেরোচ্ছে, সেটা দিয়ে তরকারিটা এখানে হচ্ছে। আর যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আর এইসব মিনি রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখানে আমার আলুটাকে চেক করলাম, সমস্ত সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা বাটিতে বার করে সার্ভ করে নিয়েছি। তো আমাদের টেস্টি ইজি ছানা দিয়ে মিক্সড ভেজিটেবলের তরকারি রেডি হয়ে গেছে।